গরমে কলিজা ঠান্ডা করা কাঁচা আমের পুডিং যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই পুডিংটি বানাতে বাড়তি কোনো উপকরণ লাগছে না, ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই আপনি তৈরি করতে পারবেন পুডিং। এখানে আমি নিয়েছিলাম হাফ লিটার মতো লিকুইড মিল্ক, আর এটার সাথে আমি পরিমাণ মতো চিনি মিশিয়ে দেব। আর চিনিটা দিয়েছি মিষ্টি করার জন্য। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি চিনিটা একটু সুন্দর করে নেড়ে দিব যেন সুন্দরভাবে এটা গলে যায়। তো ভিউয়ার্স, এরপর আমি ছোট্ট ছোট্ট করে আম কেটে রেখেছিলাম, সেই আমটা এখন আমি পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে দিব। আমটা সিদ্ধ করতে একটু সময় লাগবে, কারণ আমি এই আমটা একদম একটা পেস্ট বানিয়ে নিব যেটা দিয়ে আমি পুডিং তৈরি করব। তো ভিউয়ার্স, এখন আমি আমটা হাই হিটে দিয়ে জাল করব আর একটু ঢেকে দিব। ঢেকে না দিলে আমটা ভালোভাবে সিদ্ধ হবে না। আপনারা চাইলে কিন্তু এখানে প্রেসার কুকারেও আমটা সিদ্ধ করে নিতে পারেন, তাতে আপনাদের গ্যাস সাশ্রয়ী হবে। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব আসলে আমটা কেমন হয়েছে। আসলে আমটা সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে আমি লিকুইড ফুড কালার ইউজ করলাম। আর এটা করার পরে আমি একটু চামচ দিয়ে সুন্দরভাবে আমগুলো পেস্ট করে নিব। তো ভিউয়ার্স দেখেন, এটা একেবারে লেগে গেছে। আমি এখানে সামান্য পরিমাণ পানি ইউজ করব। তো ভিউয়ার্স, এখন আমি একটা ঝুড়ির সাহায্যে আমগুলো সুন্দরভাবে ছেঁকে নিচ্ছি। আমগুলো যদি আমি ছেঁকে না নিই তাহলে কিন্তু এর দানাগুলো থেকে যাবে। কাপে সামান্য পানি নিয়ে আগার আগার পাউডারটা আমি একটু চামচ দিয়ে গুলিয়ে নিব। এটা সুন্দরভাবে গোলানোর পরেই আমি দুধ এবং আমের সাথে মিক্সড করব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারছেন এখানে আমি লিকুইড দুধটার সাথেও আগার আগার পাউডারটা মিশিয়ে দিচ্ছি। আগার আগার পাউডারটা মেশানোর পরে এটা চুলায় আরেকটু জাল করে নিতে হবে, না হলে কখনোই ঘন হবে না। তারপরে আপনি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। আমি সেটা বের করে নিয়ে আসলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে। দুধ এবং কাঁচা আমের এই পুডিংটা আপনারা যদি একবার বাড়িতে বানান, বারবারই খেতে মন চাইবে। পরিবারের সদস্যরা বারবার আবদার করবে। তাই আপনাদের বলবো, কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আমি এটা আমার বাচ্চাদের জন্য তৈরি করেছি। তো বাসায় আমি সংরক্ষণ করে রাখবো সারা বছর খাওয়ার জন্য। আপনারা অবশ্যই একটিবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।